প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আজকে আমরা আলোচনা করব তোমাদের কিছুক্ষণ আগে হয়ে যাওয়া ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনারের গ্রুপ ডি পরীক্ষার 40টি প্রশ্ন ও উত্তর। এই 40টি সঠিক প্রশ্ন উত্তর তোমাদের আমরা আলোচনা করে দেবো এবং তোমরা মিলিয়ে নেবে যে 40টির মধ্যে তোমাদের কটি সঠিক হয়েছে। এবং নতুন যারা আমাদের চ্যানেল এই ভিডিওটা দেখে থাকবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তাই বেশি দেরি করব না, শুরু করি আজকের প্রথম প্রশ্ন। আমি যে সেটটা পেয়েছি এই সেটটা কিন্তু হচ্ছে এ সেটের, তোমাদের যে বুকলেট সেট নাম্বার এর। প্রথম প্রশ্ন দেখে নাও, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে হর্ষবর্ধন। সঠিক উত্তর হয়ে যাবে 1 নম্বর প্রশ্নের হর্ষবর্ধন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বাঁকুড়া। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অভিনব বিন্দ্রা। ব্যক্তিগত বিভাগে অলিম্পিকে স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় অভিনব বিন্দ্রা। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, একটি অঙ্ক। কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 800 টাকা। 800 টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বুটিক। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বলা হয় কিন্তু বুটিক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ব্রাউজিং। একটি ওয়েবসাইট থেকে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কিন্তু ব্রাউজিং বলা হয়। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, একটি অঙ্ক রয়েছে, দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু 13, সংখ্যা দুটির একটি 78 হলে অপর সংখ্যাটি কত হবে? এখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশান বি, 26। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 26, অপশান বি। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, একটি তোমাদের কিন্তু রিজনিংয়ের প্রশ্ন ছিল, দেখে নাও। এখানে তোমাদের কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। অপশান সিটা হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। এই মহিলা পুরুষটির সাথে কীভাবে সম্পর্কিত? এটিও কিন্তু একটি রিজনিংয়ের প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে 10 নম্বর প্রশ্নের অপশান সি, বোন। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বোন। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, সুন্দরবন কোন ধরনের বনভূমি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ম্যানগ্রোভ। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ম্যানগ্রোভ, অপশান সি। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? এটি কিন্তু একটি অঙ্ক। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, 17.5%। 200 টাকার 17.5% হবে কিন্তু 35 টাকা। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, এখানে কিন্তু একটা তোমাদের রিজনিং দিয়েছে। এখানে 4টে দেখো দেওয়া রয়েছে, তার মধ্যে তোমাদের কিন্তু বলা আছে দেখো বেমানানটি খুঁজে বের করুন। এখানে কিন্তু বলে দিয়েছে যেটা বেমানান সেটা খুঁজে বার করতে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, STVX। STVX কিন্তু হয়ে যাবে বেমানান। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, একটি অঙ্ক রয়েছে, যদি x 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং 10 থেকে 20-র মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় y, তাহলে y - 2x এর মান হবে। এখানে এই অঙ্কটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 63। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন দেখো একটি কিন্তু রিজনিংয়ের প্রশ্ন, সকল কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির।
এখানে তোমাদের 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, উপসংহার 1 এবং 2 উভয় সত্য। অপশান ডি হয়ে যাবে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 2023। 2023 সালে শান্তিনিকেতন 2023 সালে কিন্তু ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তকমা পেয়েছিল। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, একটি অঙ্ক রয়েছে 5445 এবং 9317, এই দুটি সংখ্যাকে যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করুন। এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 121। এই সঠিক 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 121। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, যদি 24:a = 400 হয় তবে এ এর মান কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 0.06। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1942 সালে। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, একটি অঙ্ক রয়েছে, একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল, মোট হাঁসের সংখ্যা ছিল। এখানে কিন্তু মোট হাঁসের সংখ্যা জানতে চেয়েছে, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 5টি। মোট হাঁসের সংখ্যা ছিল কিন্তু 5টি। পরবর্তী প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, এটি কিন্তু রিজনিংয়ের প্রশ্ন। পি কে ইস টু কিউ জে হলে এ জেড ইস টু কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বি ওয়াই। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। পরবর্তী প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, এ ইস টু বি = 4:3, বি ইস টু সি = 7:5 এবং সি ইস টু ডি = 9:8 হয়, তবে এ ইস টু ডি কত? এখানে কিন্তু 23 নম্বর প্রশ্নে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 21:10। এ ইস টু ডি হয়ে যাবে 21:10। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, ভানু সিংহ কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জেমস রেনেল। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, ড্রক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, এমএস ওয়ার্ড। ড্রক্স কিন্তু এমএস ওয়ার্ডের। এই তোমাদের 26 নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তর অপশান বি। পরবর্তী প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ডি গুকেশ। 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হন কিন্তু ডি গুকেশ। পরবর্তী প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 18 বছর। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 18 বছর। পরবর্তী প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, একটি অঙ্ক রয়েছে, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হয় 9/22। মূল ভগ্নাংশটি কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1/2। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। পরবর্তী প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, এখানে কিন্তু দিয়েছে একটি বেমানানটি খুঁজুন। বেমানানটি খুঁজে কিন্তু বের করতে বলা হয়েছে তোমাদের। দেখো 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কটক, উড়িষ্যা। উড়িষ্যার রাজধানী কিন্তু ভুবনেশ্বর। এখানে কিন্তু ভুল দিয়েছে, দেখো সবগুলো প্রশ্নে কিন্তু দেখো সবগুলো অপশানে কিন্তু তাদের রাজধানী দেওয়া আছে, কিন্তু অপশান ডিতে উড়িষ্যা কটক দিয়েছে, ভুবনেশ্বর হবে উড়িষ্যার রাজধানী। পরবর্তী প্রশ্ন 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন তোমাদের একটি রিজনিংয়ের প্রশ্ন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অপশান বিটা হয়ে যাবে সঠিক উত্তর। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। পরবর্তী প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফল হবে। এটি কিন্তু খুবই সহজ একটি অঙ্ক ছিল। এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 70। পি এবং কিউ এর গড় 35 হলে তার যোগফলটি হবে 70। পরবর্তী প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, কম্পিউটারে সিপিইউ এর পূর্ণরূপ কী? সঠিক উত্তরটি হয়ে যাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। কম্পিউটারে সিপিইউ এর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অপশান এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 34 নম্বর প্রশ্ন,
জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ফসল কাটার মরশুম। জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কিন্তু ফসল কাটার মরশুমের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রাষ্ট্রপতি। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, হিমা দাস। ধিং এক্সপ্রেস নামে পরিচিত কিন্তু হিমা দাস, এবং পাউলি এক্সপ্রেস নামে পরিচিত কিন্তু পিটি ঊষা। এখানে 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, হিমা দাস। পরবর্তী প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন, দেখো এটি কিন্তু রিজনিংয়ের প্রশ্ন। সকল কলমই পেন্সিল, কোনো পেন্সিলই টুপি নয়। এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে 37 নম্বর প্রশ্নের অপশান বি। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। কেবলমাত্র উপসংহার 2 সত্য। পরবর্তী প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, খেলাধুলা। অর্জুন পুরস্কার কিন্তু খেলাধুলার ক্ষেত্রেই দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিল এবং সেই সময় তার দ্বিগুণ হয়, তাহলে ওই সময় সরল সুদের হার কত ছিল? এখানে কিন্তু সেই সময় বলে দিয়েছে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু তোমাদের যে চেয়েছে সরল সুদের হার, এটা কিন্তু হয়ে যাবে অপশান বি, 10% হবে সঠিক উত্তর। 39 নম্বর অঙ্কের কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে 10%। পরবর্তী প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, গ্লুকোমা ইস্টু চোখ, মানে গ্লুকোমা যদি চোখের সঙ্গে সম্পর্কিত হয়, জন্ডিস কিসের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, যকৃৎ। গ্লুকোমা কিন্তু চোখে দেখা যায়, জন্ডিস কিন্তু যকৃতে। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, যকৃৎ। বন্ধুরা, তোমাদের এই WBSSC গ্রুপ ডি পরীক্ষার যে 40টি প্রশ্ন আজকে এসেছিল তার সঠিক উত্তর কিন্তু আমরা আলোচনা করে দিলাম। তোমরা কিন্তু মিলিয়ে নিও এই 40টা প্রশ্নের মধ্যে তোমাদের কটি সঠিক হয়েছে। এবং নতুন যারা আমাদের চ্যানেল হয়ে থাকবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যেও আজকে কিন্তু তোমাদের কটি উত্তর তোমরা এই 40টার মধ্যে কিন্তু সঠিক করতে পেরেছো। এবং তোমরা যদি চাও গ্রুপ ডি সম্পর্কিত ভিডিও, কাট আপের ভিডিও আমি নিয়ে আসি, তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো। এবং সম্পূর্ণ সঠিক উত্তর কিন্তু আমি বিশ্লেষণ করে দিয়েছি, এখান দিয়ে তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে।